নামি দামি ব্র্যান্ডের মুরুকে কেমিক্যাল দিয়ে শিশু খাদ্য, ভেজাল কোমল পানীয় ড্রিঙ্ক, ফ্রুটু, ম্যাঙ্গো জুস তৈরির কারখানা এবং নকল টেস্টিস্যালাইন তৈরির প্রতারণা চক্রের সাথে আমরা 6 সদস্য গ্রেপ্তার করি। বিপুল পরিমাণ ভেজাল পণ্য তৈরি মালামাল উদ্ধার করি। রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি ফিল্টার হয়, এই ফিল্টার থেকে পানিটা আরো হয়। এটা হলো 3000 জিপিটি, ঘন্টায় 500 লিটার পানি দেয়। জি, এটা হলো আপনার পানিটা ওয়েস্টেজ পানি 60% চলে যায়, 40% পানি ভালো জি ড্রেন হয়ে যায়। এটা আসে জি রিজার্ভ ট্যাঙ্কিতে আসে। রিজার্ভ ট্যাঙ্কি থেকে এটা হলো আমাদের হিটারে যায়। রিজার্ভ ট্যাঙ্কি থেকে হিটারে যায়। এই হিটার থেকে পানি 120 ডিগ্রি সেলসিয়াসে পানিটা হিট হওয়ার পর এরপরে চলে যাবে হলো মানে মিক্সারে। এটা মিক্সার করতে হয়, এই মিক্সার থেকে ফিলিং 150 লিটার ফিলিং হওয়ার পরে বোতলজাত করা হয়। হ্যাঁ, বোতলজাত করার পরে মোড়কজাত করা হয়। জি, কি কাজ করা হয়? এটা স্যার ওই পানি এক্সট্রা পানি রাখি মালটাল ধোয়ার জন্য, আলাদাই পানি। এবং এটার মূল হলো আনোয়ার হোসেন, তিনি শিশু খাদ্য কারখানার মালিক। পূর্বে পেশা ছিল ইলেকট্রিক ব্যবসা, এখন সে এই ব্যবসাটা করে, কিন্তু তার কোনো বিএসটিআর অনুমোদন নাই, কোনো এক্সপায়ার ডেট তো নাই। এবং সে নিজের ইচ্ছা মতো এগুলি মানে 25 থেকে 40% কমিশন দিয়ে ড্রিঙ্ক ও ফুটু, ম্যাঙ্গো ইত্যাদি দিয়ে সে দেশের বিভিন্ন স্থানে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে সেগুলি বিক্রি করত। এবং সে তার কোনো অনুমোদন তো নেই, বরং ভেজাল শিশু খাদ্যে নামে নামে ব্র্যান্ডের মুরগের স্যাকারিন, পানি, আর্টিফিশিয়াল ফ্লেভার, মানহীন কেমিক্যাল দিয়ে অস্বাস্থ্যকর সে ভেজাল কুমলীয় পানিগুলিতে তৈরি করে আসছে। এবং তার সাথে সহায়তা করেছে শাহনেওয়াজ এবং মোর্শেদ, তারা হলো বিক্রয় কর্মী, তারা ডিস্ট্রিবিউটার। যদিও শাহনেওয়াজ সে প্রাণ কোম্পানির ডিস্ট্রিবিউটার, কিন্তু সে যখন এইটা ডিস্ট্রিবিউশনটা করে তখন সে ওই নকল মানে আনোয়ার হোসেনের কারখানা যে শিশু খাদ্যটা, সে নকলটাকে সেখানে বিক্রি করেছে, তাকেও সেখান থেকে একটা বড় আকারের পার্সেন্টেজ দেওয়া হয়। এভাবে আমি মনে করি যে এই যে অনুমোদনহীন এই কেমিক্যাল দিয়ে জব্দ মেশিনে ব্যবহার করে ড্রিঙ্ক, লিচি, আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্ক এগুলি তৈরি করে একদিকে আমি মনে করি যে একদিকে মানুষ তো অসুস্থ হচ্ছে, কারণ আমরা জানি স্যালাইনগুলি বা বাচ্চা শিশুরা যে খাবারগুলি খায় এগুলি আসলে আমরা পানি শূন্যতা হলে অথবা আমাদের প্রচণ্ড তাপদাহে যখন এগুলি ডায়রিয়া হয়, শরীর থেকে ইলেকট্রোলাইট বের হয়ে যায়, তার ঘাটতি পূরণের জন্য এগুলি খাওয়া হয়। কিন্তু দেখা গেলো এগুলিতে ইলেকট্রিক্যালের জন্য ঘাটতি ইমব্যালেন্স হয়ে যায়। ইমব্যালেন্স হয়ে গেলে কিন্তু তখন তার শরীরে বিভিন্ন অঙ্গবতী বিভিন্ন রোগও দেখা দেয়। সে কারণে আমরা মনে করি অনেক সময় ব্রেইন ড্যামেজ, কিডনি, হার্ট ড্যামেজ এগুলো হয়ে যায়। এরকম কারণে আমাদের সাইবার নর্থ তারা কাজ করছে এবং অনেককে গ্রেপ্তার করেছে, এবং বাকি যাদের নাম আমরা পেয়েছি অথবা যারা এই মানে বিভিন্ন জায়গাগুলোতে এই ব্যবসাটা করছে তাদের সম্পর্কে তথ্য নিয়ে আমি মনে করি সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।